তুমি দিলীপ ঘোষের সাথে আর 5টা লোকের কম্পেয়ার করছো? তুমি সাহস কি তোমার? বুমটুম তো ভেঙে দেবে একদম। কখনো দিদি ভালোবাসে, কখনো মোদি ভালোবাসে। উনি ভালোবাসাবাসিতে একদম ওই মানে আকাশে মেঘের মতন। তা দিলীপ ঘোষ কেন মন খুলে কথা বলবে না বলুন তো? দিলীপবাবু ধন্যবাদ, চালিয়ে যান, ধন্যবাদ। তারা আধার করে দেয়, ভোটার করে দেয়, পয়সা লোক হলে আবার পাসপোর্টও করে দেয়, তারপরে ওই রেশন কার্ড করে দেয়, কত কী করে দেয়। তারপরে এরা খাবে কি? ঢুকে গেলে হবে? সল্টলেক আর নিউ টাউনের ভদ্রলোক, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, ভদ্রলোক এরা আবার বাড়িতে কাজ দেয়। দিলীপ ঘোষ জিন্দাবাদ, মাথায় পাগড়ি, হাতে তলোয়ার, আসছেন দিলীপ ঘোষ, রাজ সিংহাসনে আসীন হবে। কখনো একেবারে অন্য গ্রহে চলে যাবে, আবার বিজেপির জন্য যেমন ব্যাটিং করবেন ওরকম ব্যাটিংও করতে পারবে না, বুঝলে? এটা বেশি বকবে না, দুধ খাও তো গলায় সোনা আটকে যাবে। সেই লোকটাই তো থাকার কথা ছিল ক্ষমতায়, তাকে সরানো হয়েছে। কি অন্যায় না? যে জায়গাটা দাঁড়ানোর কথা তাকে অন্য জায়গায় দাঁড় করিয়ে হারিয়ে দিল। বহুত না ইনসাফি আছে, করে দেখাক না। দিলীপ ঘোষ যে সাফল্য পেয়েছে ওই সাফল্য পেয়ে দেখা। শুধু বড় বড় কথা। সবচেয়ে বেশি মার খেয়েছে কে? দিলীপ ঘোষ। এই যে বাম সরকার কাদের ভোটে জিতেছে? ওই ওদের ভোটে জিতেছে। এই যে তৃণমূল সরকার কাদের ভোটে জিতেছে? এই ওদের ভোটে জিতেছে। বিজেপি যদি আছে কাদের ভোটে জিতবে? ওদের ভোটও আছে, অস্বীকার করা যাবে না। প্রশ্ন হচ্ছে সিএ হওয়ার পরে মোল্লাদেরকে একটু একসাথেই এসেছিল। আমার হিদুভাই এসছে, মোল্লাভাই এসছে, কিন্তু হিদুভাইদের সিএ আছে, মোল্লাভাইদের নেই। মোল্লাভাইদের আবার ফেরত যেতে হচ্ছে। তফাৎ এইটুকু, তফাৎ ছিল, আছে, থাকবে। পালাচ্ছে কত লোক বলো তো? কয়েক হাজার মাত্র, আর থেকে যাচ্ছে অনেক বেশি। তার ফলে এটা গল্প আর কি, এসব কিচ্ছু নয়, দৃশ্য তো অঙ্গভঙ্গ। স্যার বলছি, অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায় বিএসএফেরও। পুলিশ ও বিএসএফ টাকার জন্য এসব করছে বলছেন দিলীপ ঘোষ। কোথাও গিয়ে কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রকে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন? দেখুন, দিলীপ ঘোষকে আমি একটু ভালোবাসি, জানেন তো, খুব সোজাসুজি কথা সোজাসুজিভাবে বলে। অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা দিলীপ ঘোষ বলতে পারে না। ওটা দিলীপ দা যা বলে সরাসরি বলে, চটকে গেলেও ফটকে গেলেও তাতে দিলীপ দার কিছু এসে যায় না। একটা অনুষ্ঠান ছিল ওই আইসিসিআর হলে, সেখানে আমি প্রশ্ন করেছিলাম ওনাকে। ওটা সিনেমার উদ্বোধন ছিল আর কি, মানে তথ্যচিত্র আর কি। আমি ওনাকে উদ্বোধন বলেছিলাম, আমি অনুষ্ঠানে বলেছিলাম যে এই যে সব ধরপাকড় হচ্ছে, এইসবগুলো হচ্ছে, তো সিবিআই ইডি তো কিছুই করছে না, সব দীর্ঘসূত্রিতা, কাজের কাজ কিছু হচ্ছে না। তা আপনার এই বিষয়ে মতামত কী? তা উনি বলেছিলেন ইডি সিবিআই এটা কেউ কেউ লাখে বিকিয়ে যায়, কেউ কেউ কোটিতে বিকিয়ে যায়। তো এই খবরটা বিভিন্ন টিভি চ্যানেল বাইরে প্রকাশ করেছিল। তার জন্য যতদূর জানি দিল্লি থেকে ওনাকে ধমক টমক কী সব নাকি দেওয়া হয়েছিল শুনেছিলাম, কিন্তু তারপরে পিছিয়ে যাননি। কিন্তু এই জগন্নাথ, এই যে ওইটা কী হয়েছে, কালচার হাব না, ওরা ঠাকুর দেবতা কিছু না তো, ওটা কালচার হাব। আচ্ছা, ওই যে কালচার হাবের উদ্বোধনটা কী হলো না, মাননীয় কাছে চলে গেল, পার্টি কি বলেছে দেয়, কিন্তু দিলীপ ঘোষ ডোন্ট কেয়ার, নবাগতা স্ত্রীকে নিয়ে চলে গেলেন। বিতর্ক সেখানে দিলীপ ঘোষ, সেখানে বিতর্ক। তোমরা আজকাল সেই ভরতপুরে হুমায়ুন কবিরকে নিয়ে বিতর্ক করো, মানে যাকে তাকে নিয়ে বিতর্ক। এই পাগল আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্ক করো, ও লাভলিকে নিয়ে বিতর্ক করো, আবার এইদিকে এই খেলা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে করো। বিতর্ক হবে দিলীপ ঘোষকে নিয়ে, সে বিতর্কটা কমে গেছে, তাই না? তাই বিএসএফ কেন, বিএসএফ না কেন, সবাই দিক থেকে হইকর ঢুকে যাচ্ছে। 500 কিলোমিটারের মতো ওখানে খাঁটাতাড়া বেড়া হয়নি, 500 কিলোমিটার, পয়সা করি নেই, রাজ্য সরকার এই জায়গা টাকা দেয়নি। দিদিকে তো একটু উনি বলতে পারেন, দিদি তো একটু ভালোই বাসেন, যে এত বড় জায়গা না দিলে ওরা কাজ করবে কী করে, বিএসএফকে তো জায়গা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো ঢুকে যাচ্ছে কেন গণহারে? তাহলে বিএসএফ ভালোবাসে, বাংলাদেশিদের দেখতে খুব সুন্দর, তারা ঢুকিয়ে দিচ্ছে। তারপরে সেকেন্ড ভালোবাসাকে পশ্চিমবঙ্গের দিদির পুলিশ, বাংলাদেশি আর রোহিঙ্গা দেখতে পেলে কী ভালোবাসা বাবা। তারপর তৃতীয় ভালোবাসাকে রত্না, আবার রত্নার বন্ধু জাকির, তারা আধার করে দেয়, ভোটার করে দেয়, পয়সা লোক হলে আবার পাসপোর্টও করে দেয়, তারপরে ওই রেশন কার্ড করে দেয়, কত কী করে দেয়। তারপরে এরা খাবে কি? ঢুকে গেলে হবে? সল্টলেক আর নিউ টাউনের ভদ্রলোক, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, ভদ্রলোক এরা আবার বাড়িতে কাজ দেয়।
কী কাজ? গৃহ পরিচারিকার কাজ, কাগজ কুড়ানির কাজ, সাফা শুদ্ধ করার কাজ, মানে লেম্যানের যে কাজগুলো হয় আর কি। সে কাজে ক টাকা বেতন হতে পারতো হয়তো 2000 টাকা বেতন, পায় কত টাকা? 300-400 টাকা, সস্তা আর লেবার। তাহলে এই যে যদি বলা হয় যে রোহিঙ্গা বাংলাদেশের দেশদ্রোহিতা করছে, এরা জঙ্গি, তাহলে কারা কারা দায়ী? তাহলে দায়ী হচ্ছে প্রথমত বিএসএফ, সেকেন্ড হচ্ছে কলকাতা পুলিশ, বা কলকাতা নয়, রাজ্য পুলিশ, মাননীয় পুলিশ। থার্ড হচ্ছে মাননীয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত রত্না জাকিররা। ফোর্থ হচ্ছে ভদ্রলোকেরা, যারা সস্তায় জঙ্গি পোষে, গরিব পোষে। এরা যদি কাজ না দিত, ওরা থাকতো? তারপর ফোন করে বলে, ওরে কালু মিয়া চলে আয় রে, নিউ টাউনে কাজ আসছে, চলে আয়। চলে এসে কাজ করে, কাগজ কুড়ানির কাজ। এটা ভদ্রলোকরা দেয়, তারা জানে শশ করে কথা বলছে নিশ্চয়ই। তাহলে ওপার বাংলার আধার ভোটার হয়তো সবার নেই, জাল তো তৈরি করে বটে, আবার অনেকে নেই, দরকার কি আছে? আমি 2000 টাকার কাজটা 500 টাকা পেয়ে গেছি, তাতে দেশ বিকিয়ে যাক। ফলে যদি র্যাডারে আনতে হয়, বিএসএফকে আনতে হবে, রাজ্য পুলিশকে আনতে হবে, যারা আধার ভোটার করে দেয় তাদের আনতে হবে। আর এই ভদ্রলোক নয়, ভদ্র নোক, হাতের নোক, এদেরকে র্যাডারে আনতে হবে। তাতে অনেক কালুমিয়া ফালুমিয়া, আবার নিউ টাউনের ভদ্রনোক শিক্ষিত লোক টিভিতে বকবক করে এমন লোকও আছে হয়তো, তাদের বাড়িতে গৃহ পরিচয়ের কাজটা এই বাংলাদেশি রোহিঙ্গা বা ওই অসহায়, ওদের অসহায় বলা যায়, কি সরল না, সব কথা স্বীকার করে নেয়। আমার দাদুর নাম অমুক, আমার নাম অমুক, ওই তারিখে এসছি, অমুক লোক দালাল, সে আমাকে এই কাগজ করে দেয়, আবার আমরা চলে যাব, জামাই আদর করে আমাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে। তা দিলীপ ঘোষ কেন মন খুলে কথা বলবে না বলুন তো? দিলীপবাবু ধন্যবাদ, চালিয়ে যান, ধন্যবাদ। স্যার বলছি, যখন দলের প্রথম সারির নেতারা অনুপ্রবেশ ইস্যুতে শাসক দলকে আক্রমণ করছে, সেই জায়গায় গিয়ে দিলীপ ঘোষ এর পুরো উল্টোটা করছে। তৃণমূল এতদিন যে সুরে কথা বলেছে, উনিও ঠিক একই সুরে। এটাই তো দিলীপ ঘোষের উন্নতা। সবাই যেভাবে চলবে দিলীপ ঘোষ সেভাবে চলবে। দিলীপ ঘোষ কী বলেছে? যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, বলেছে বিয়ে করে নিয়েছি একদম, ঢাকডোল পেটিয়ে বিয়ে করেছে। তুই পারবে? এই তুমি তো বাচ্চা ছেলে, তোমাদের বিয়ের টাইম হয়ে যেতে পারে। তো দিলীপ ঘোষ পারবে সব, এটা কেউ পারবে? লুকিয়ে লুকিয়ে কিছু করেছে নাকি? আলে আবডালে অন্যজনের বউকে নিয়ে পালিয়ে এসে এরকম হয়েছে নাকি? ও আচ্ছা, ওর তো স্বামী ছিল অবশ্য, সে ডিভোর্স হয়ে গেছিল ইত্যাদি। তো দিলীপ ঘোষ কখনো একেবারে অন্য গ্রহে চলে যাবে, আবার বিজেপির জন্য যেমন ব্যাটিং করবেন, ওরকম ব্যাটিংও করতে পারবে না। বুঝতে পারটা? বেশি বকবে না, দুধ খাও তো গলায় সোনা আটকে যাবে। দুধে সোনা আছে না, তুই না গলায় সোনা আটকে মরবে লাস্টার কি। বিশেষ বিরোধিতা করবে না। বিজ্ঞানের নব ধারা তার হাতে আছে, তোমার হাতে আছে? দিলীপ ঘোষ জিন্দাবাদ, মাথায় পাগড়ি, হাতে তলোয়ার, আসছেন দিলীপ ঘোষ, রাজ সিংহাসনে আসীন হবে। স্যার বলছি, এই যে এসআইআর প্রক্রিয়া আর এই যে অনুপ্রবেশকারী, এই ইস্যুটিকে হাতিয়ার বানিয়ে বিজেপি রাজনৈতিকভাবে হাতিয়ার বানিয়েছে। সেক্ষেত্রে দিলীপ ঘোষের এই মন্তব্যগুলো এই হাতিয়ারকে ভোতা করে দিচ্ছে না? কিছু ভোতা নয়। শোনো ভাই, তোমরা সবাই না দিলীপ ঘোষকে নিয়ে কথা না বলে এটা অন্যায় করেছো। সেই লোকটাই তো থাকার কথা ছিল ক্ষমতায়, তাকে সরানো হয়েছে। কি অন্যায় না? যে জায়গাটা দাঁড়ানোর কথা তাকে অন্য জায়গায় দাঁড় করিয়ে হারিয়ে দিল। বহুত না ইনসাফি আছে, করে দেখাক না। দিলীপ ঘোষ যে সাফল্য পেয়েছে, ওই সাফল্য পেয়ে দেখা। শুধু বড় বড় কথা। সবচেয়ে বেশি মার খেয়েছে কে? দিলীপ ঘোষ। তৃণমূল সবচেয়ে কার গাড়ি বেশি পেয়েছে সবচেয়ে? আরে ওই খগের মুরগুলো তো অত রক্ত সরিয়ে দেয়নি, কিন্তু গাড়ি টাড়ি ফেলেছে কার বেশি? দিলীপ ঘোষের। সবচেয়ে বিজেপি কর্মীদের মৃত্যু বেশি দেখেছে কে? দিলীপ ঘোষ। শুনুন, সমালোচনা করতে আসলো, বাঙালিদের একটা কালচার বেশ করেছে। আবার স্যার বলছে, কোথাও গিয়ে কি দলের প্রতি তার অভিমান থেকে তিনি এই কথাগুলো বলছেন? এটা স্বাভিমান, অভিমান না, এটা আত্মম্ভরিতা। আমার দলের ত্রুটি বিচ্ছুতি বলবো, সামনে আমার দলের চোরদের কথা ধরিয়ে দেবো। দিলীপবাবু, অনেকগুলো চোর আছে কিন্তু সাবধানে থাকবেন, কতজনকে ধরাবেন। ঠিক আছে, বলুন। স্যার বলছে, এই যে সামনে 26শে ভোট, সেই সময় দাঁড়িয়ে এই কথাগুলো কি বলা ঠিক হয়েছে? ওনার যদি অভিমান বা এটাই তোমার অনন্যতা। তুমি দিলীপ ঘোষের সাথে আর 5টা লোকের কম্পেয়ার করছো? তুমি সাহস কি তোমার? বুমটুম তো ভেঙে দেবে একদম। কখনো দিদি ভালোবাসে, কখনো মোদি ভালোবাসে। উনি ভালোবাসাবাসিতে একদম ওই মানে
আকাশে মেঘের মতো হাসে, ভালোবাসাবাসিতে উনি হাসে আর মুচকি মুচকি হাসে। যেখানে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী এই তত্ত্বটাকে তৃণমূল কংগ্রেস মানতে চায়নি, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে একজন মহিলা উনি নিজে মুখে স্বীকার করছেন উনি বাংলাদেশি, এবং বাংলাদেশি হওয়া সত্ত্বেও উনি হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তো বাবা কী হয়েছে? তো বাংলাদেশি তো ওপার বাংলা থেকে আসার লোক কত, ওর বাংলায় তো আগে 22% ছিল হিন্দু জনগোষ্ঠী, তো সেটা 7.5% হয়ে গেছে। তাহলে 22 থেকে 7.5 বাদ দিলে কত হয়? অঙ্ক বুঝতে পারো কত হয়? 13-14 হয় কিছু একটা। সেই 13-14% দিয়ে এসছে পরবর্তীকালে, সেই সংখ্যাটা হিসাব করলে কত? প্রায় 1.5 কোটির মতো। তো 1.5 কোটি লোক তো ওপার বাংলা থেকে এসছে। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমে যাবেই তো, মুসলমানদের কথা বাদ দিলাম, হিন্দুদের কথাই বলছে। তো এসে কোথায় আছে? তার আধার ভোটার হয়নি? কে বলেছে তোমাকে? এই যে বাম সরকার কাদের ভোটে জিতেছে? ওই ওদের ভোটে জিতেছে। এই যে তৃণমূল সরকার কাদের ভোটে জিতেছে? এই ওদের ভোটে জিতেছে। বিজেপি যদি আছে কাদের ভোটে জিতবে? ওদের ভোটও আছে, অস্বীকার করা যাবে না। প্রশ্ন হচ্ছে সিএ হওয়ার পরে মোল্লাদেরকে একটু একসাথে এসেছিল, আমার হিন্দু ভাই এসছে, মোল্লা ভাই এসছে, কিন্তু হিন্দু ভাইদের সিএ আছে, মোল্লা ভাইদের নেই। মোল্লা ভাইদের আবার ফেরত যেতে হচ্ছে। তফাৎ এইটুকু, তফাৎ ছিল, আছে, থাকবে। ধন্যবাদ। স্যার বলছি কোথাও গিয়ে তো এই অনুপ্রবেশের কারণে সাধারণ মানুষরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যাবে তো পার্থ চট্টোপাধ্যায় তো কারো অধিকার কেড়ে নিয়েছে। এই বড় বড় যে শিল্পপতি হাজার কোটি টাকা যে লুট করছে, সেটা তো অধিকার কেড়ে নেওয়া। ওই গরিব মানুষগুলো দুটো ভাত খাচ্ছে বলে তোমার গায়ে লাগছে নাকি? কটা ভাত খেয়েছে গো? ভাত খায়, ডাল নেই, আলু থাকে, পেঁয়াজ নেই, জানো তোমরা? তাও অবশ্য উচিত নয়। কিন্তু আমি বলেই ওই রোহিঙ্গা বাংলাদেশিরা আমাদের ভাতে থালাতে ভাগ বসাচ্ছে সত্য, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ ভারতবর্ষে করাপ্টেড মানুষটা আমাদের থালাতে ভাগ বসাচ্ছে। এটা কি বলেছে কি? শত শত হাজার হাজার কোটি টাকা লুট। রাজনীতি যারা রাজনীতিতে আসে কী করতে আসে? চুরি করতে আসে। ওটা কার টাকা? জনগণের টাকা। সরকার বা বিভিন্ন প্রশাসনের লোকজন জনগণের টাকা নিয়ে খেলে। যে কাজ 1 লাখ টাকা হতে পারে সেটা 6 লাখ টাকা হয়। তো টাকাটা কিছু লোকের পড়ে যেত, ওটা তো জনগণের ট্যাক্সের টাকা। তো ওই লুট নিয়ে মনে আসছে না? কী দেশপ্রেম রে বাবা! খালি রোহিঙ্গা বাংলাদেশ দেখতে পেলে কী দেশপ্রেম, তারপর নিজেই চুরি করতে চলে যায়, অফিসে কাজ করে ঘুষ খায়। কী বিপুল দেশপ্রেম! আবার ওই যারা সেই রোহিঙ্গাতে কাজ দিয়েছে বাড়িতে 1/2 টাকায় বা সিকি টাকায়, আর আবার যদি টিভিতে বা তোমরা যদি বমি যাও না, এমন দেশপ্রেম দেখাবে না, মাথা খারাপ হয়ে যাবে। সব ভণ্ডের দল, এসব কিচ্ছু না। এরা যতদিন আমাদের সমাজকে থাকবে, সমাজ কুরে কুরে খাবে। সবাই আমাদের সমাজে যত দুর্বৃত্ত সবাই ঢুকে যাবে, কেউ বাঁচাতে পারবে। এই লোকদেরকে সাইজ করতে হবে, এদেরকে স্ক্যানারে ফেলতে হবে, জেলে ঢোকাতে হবে। সেই কাজটা কি করতে পারবে? দিল্লি সরকার পারবে না রাজ্যের সরকার পারবে? এইটাকে ঠিক করুন। নাকি জনমত পারবে? আগে ঠিক করুন। নাকি সুধী সমাজ পারবে? এটাকে ঠিক করুন। স্যার বলছি তাহলে কি 26-এর ভোটের নির্বাচনের পর কি এটা ঠিক হতে পারে? আপনি যে সমস্যাগুলি তুলে ধরলেন সেগুলো কি মাথায় রাখতে পারে কোনো রাজনৈতিক দল? আরও বাড়বে এগুলো সব। যদি শাসক দল ক্ষমতা আসে, তোমাদের বুন্দি কিছু হবে? এই যে প্রতিবাদ করছে কিছু হবে? প্রচুর পরিমাণে হবে, সব বেড়ে যাবে। রোহিঙ্গাদের তো ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হচ্ছে বেছে বেছে, আর মতুয়া নমশূদ্রদের নাম কাটা যাচ্ছে, হিন্দুদের নাম কাটা যাচ্ছে। বাংলাদেশি দেখতে কত সুন্দর না, তাদের নাম রাখা হচ্ছে। কিছু কিছু লোক না পালাচ্ছে ভয়ে, ওরা নাও পালাতে পারত, ঠিক মতো করে সবগুলো টাকা পয়সা ওদের নেই তো ঘুষও দিতে পারছে না, পালাচ্ছে। কত লোক বলো তো? কয়েক হাজার মাত্র, আর থেকে যাচ্ছে অনেক বেশি। তার ফলে এটা গল্প আর কি, এসব কিচ্ছু নয়, দৃশ্য তো অঙ্গভঙ্গি। ধন্যবাদ। স্যার এই যে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা বলছেন যে তারা আপনারা কেউ ভয় পাবেন না, আমরা নাম তুলে দেবো। তারা কিভাবে নাম তুলে? হ্যাঁ, তাদের ক্ষমতা আছে, দিদি আছে। দিদি পাড়াটা এমন কিছু আছে? দিদি একদিন সমুদ্রের ধারে বসেছিল, তুমি দেখেছো কি? দিদি সমুদ্রে ঢেউকে বলে ঢেউ আসবি না, চোরেরা ঢেউ আসছিল, জানো তো? ঢেউ থেমে গেল, ঢেউ বন্ধ হয়ে গেল। দিদির পাণ্ডিত্য সমস্ত বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট দিচ্ছে, দিদির সাথে লাগতে এসছে। বকবে না একদম। মোদিজিকে জিজ্ঞেস করে দেবে দিদিজি কত স্ট্যান্ডার্ড। দিদি যদি বলে করে তার লোকদেরকে দিয়ে করাবে, সব হয়ে যাবে। দিনের শেষে রইল কে হাতে? দিদি। তার বন্ধুর নাম কি? মোদি। স্যার বলছি আমার শেষ প্রশ্ন যে
কিছুদিন আগে টেলি একাডেমি অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। তার মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা যারা যারা পুরস্কার পেয়েছেন ভালো, আপনারা যারা যারা পাননি তাদেরকে আমি পুরস্কার ব্যবস্থা করে দেবো। এই রাজ্যে কি পুরস্কার পেতে গেলে যোগ্যতার দরকার হয় না? অযোগ্য হলে পুরস্কার পাবে, যোগ্যতা দেখাচ্ছে। যেমন ধরো এই যে 26,000 যে যারা চাকরি চলে গেল, দিদির প্রেমটা কার প্রতি? যারা কাকর, যারা টেন্টেড, তাদের প্রতি তো। তাদের কি করে রক্ষা করা যায় দিদি ভাবছে। দিদি ওদের পাশে থাকে, ওদের পাশে তোমরা থাকবে না, কী হয়ে যায়? অ্যাওয়ার্ড পাবে না, দোকান তৈরি করে দেবো অ্যাওয়ার্ডে, সে একটা করে দোকান দিয়ে অ্যাওয়ার্ড দিয়ে দেবো। গোটা জঙ্গলমহলে প্রত্যেকটা লোককে অ্যাওয়ার্ড দিয়ে দেবো, আদিবাসী হলে একটা অ্যাওয়ার্ড পেয়ে যাবে। আগে তো সার্টিফিকেট দেওয়া হতো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট, এখন নয়। শিডিউল কাস্ট কি দিদির অ্যাওয়ার্ড আছে কি? তাহলে শিডিউল কাস্ট। এই যে নিউ টাউনে রোহিঙ্গা বাংলাদেশিরা আছে, তারা কাগজ তৈরি করেনি কেন করি না? তারা পুলিশের বাড়িতে তারাই কাজ করে। আমি পুলিশের বাড়িতে কাজ করি, ঠিকেজিয়ের কাজ করি, আমাকে আবার আধার জোড়া করতে হবে, করিনি তো আধার। পুলিশ বলেছে গো দিনকাল খারাপ, একটু বাড়ি যাও, বাড়ি চলে গেছে, আবার আসবে কিছু করে, আবার আসবে। এই SIR হয়ে যাবে, আবার আসবে। ধন্যবাদ।